নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ভাইবোন হিসেবে খ্যাতি পাওয়া সাবেক এমপি সেলিম ওসমান ও শামীম ওসমান এবং সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের দাবি যেন দিন দিন জোরালো হচ্ছে। বিভিন্ন মহল থেকেই তাদের গ্রেফতারের দাবি উঠছে। বিশেষ করে মহানগর বিএনপির নেতারা প্রায় সকল সভা সমাবেশেই তাদের গ্রেফতার দাবি তুলছেন। প্রশাসনের বিভিন্ন দপ্তরেও তাদের গ্রেফতার দাবি করা হচ্ছে। সবশেষ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভাতেও নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর নাম উল্লেখ করে গ্রেফতারের কথা বলা হয়েছে। একই সাথে আজমরি ওসমান ও অয়ন ওসমানকেও গ্রেফতারের কথা বলা হয়েছে। দীর্ঘদিন ধরেই ক্ষমতার বাইরে ছিল বিএনপি, আর এই ক্ষমতার বাইরে থাকা অবস্থায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীদের পরিবার পরিজন ছেড়ে দিন পার করতে হয়েছে। অনেক মামলা মোকদ্দমায় আসামি হয়েছেন। কোনো কর্মসূচির ঘোষণা আসলেই তাদের উপর অবর্ণনীয় নির্যাতন নেমে আসতো। সারাক্ষণ বিএনপির নেতাকর্মীরা ভয়ে আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করেছেন। এরই মধ্যে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর এই পতনের সাথে সাথেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। শীর্ষ পর্যায়ের নেতারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। তাদের নামে বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে মামলা। তবে এই সকল মামলা মোকদ্দমা মাথায় নিয়েই দেশে অবস্থান করছেন অনেকে, আর তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা। ১৬ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, যারা মামলা আসামি হয়েছে এখনো অনেক আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ওই সময় এই গণহত্যার সাথে জড়িত, এই দেশের পরিস্থিতিটা যে এতটা বাজে অবস্থার দিকে নিয়ে গিয়েছিল, যারা ইনভলভ ছিল তারা অনেকেই কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে, নারায়ণগঞ্জ শহরেই ঘুরে বেড়াচ্ছে। আমি আইবিকে বলতে চাই, মেয়র আইবি সে তো ওই দূষণেরই একটা পাপ। আইবি তো তখন তাদের সাথেই ছিল, কাজ করেছে। আইবি যদি নারায়ণগঞ্জ শহরে অবস্থান করে সে কেন অ্যারেস্ট হবে না? তার নামে তো মামলা হয়েছে। অবশ্যই আইবিকে অচিরেই আইনের আওতায় এনে তাকে অ্যারেস্ট করা উচিত। এরকম যারা যারা আছে, আপনার নারায়ণগঞ্জ থেকে ২৫০০ পর্যন্ত সর্বোপরি সব জায়গায় আপনার এই প্রবলেম গুলো আছে। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে। যারা ওই সময় প্রচুর ভূমিকা রেখেছে, অর্থ করে দিয়েছে, মানে সাফল্যমণ্ডিত ভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছে। আমার মনে হয় এই ব্যাপারগুলো আপনি কাইন্ডলি একটু সিরিয়াসলি দেখবেন, যেটা আগের কিছু দেখেনি। কারণ উনি তো তাদেরই একটা পার্ট ছিল, সেই কারণে উনি অলওয়েজ এগুলো অ্যাভয়েড করেছে। আমরা কিন্তু ওনাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছি।